আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা SES এর ইচ লুপ যেটা সেটা নিয়ে আলোচনা করব। SES এর মধ্যে কয়েকটা লুপ আছে। তার মধ্যে একটা হলো ইচ এবং ফর, হোয়াইল। তো ১ম এ আমরা ইচ লুপ নিয়ে আলোচনা করব। এর আগের পর্বে আমরা ম্যাপ নিয়ে দেখেছিলাম। তো ম্যাপ যেটা সেটা আসলে ইচ লুপের মাধ্যমে আমরা আরো বিস্তারিতভাবে বুঝতে পারব। তো লুপ আসলে করে কি? আপনার প্রত্যেকটা ভ্যালুর মধ্যে যাবে এবং সেই ভ্যালুটাকে নিয়ে কিছু একটা করবে। তো প্রথমত আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা আমাদের কোড এডিটরে যেতে পারি এবং আমি এখানে কিছু ফন্ট সাইজ লিখে নেই। আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি ফন্ট সাইজের এর মধ্যে আমি জাস্ট এরকম দিচ্ছি যে ১২ পিএক্স যেখানে অলরেডি দিয়ে দিয়েছে। তো আমি জাস্ট এই কয়টা লিখলাম। তো এই কয়টা লেখার পরে আমি যে লুপটা ব্যবহার করব, সে লুপের সিনট্যাক্সটা হলো কিছুটা এরকম যে each এই কিওয়ার্ডটা দিতে হবে। এরপরে এখানে দিতে হবে আপনার যেই ভ্যালুটা আপনি পাবেন সেই ভ্যালুটা, ঠিক আছে? ভ্যালু ইন এবং কোন যে আপনার ম্যাপ বা লিস্ট আছে সেই লিস্ট। এটা যেহেতু একটা লিস্ট তো আমি এখানে লিস্ট বলছি। ফন্ট হাইফেন সাইজেস এ। সাইজেস হওয়ার পরে আপনি এটাকে নিয়ে কি করতে চাচ্ছেন? যেমন আমি চাচ্ছি যে এখানে যদি আমি এফএস হাইফেন তারপরে যদি আমি ১২ পিএক্স দেই তাহলে সেটা যেমন এখানে এরকম যদি ১২ পিএক্স দেই তাহলে সেটা হবে হলো ফন্ট সাইজ ১২ পিএক্স, তাই না? তো এইরকম আসবে। তো এখানে যেহেতু ভ্যালুটা আসবে তো আমি ভ্যালুটা কিছুটা এরকমভাবে লিখে দিব যে ভ্যালু এবং এইখানেও আমি ভ্যালুটা লিখে দেব এবং এটা যদি আমি কম্পাইল করি তাহলে আমি রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছি যে ১২ পিএক্স, ১৪ পিএক্স এরকম চলে আসছে। এখন আপনি যদি এটা মনে করেন যে আমি এখানে ১৪ পিএক্স দিব না, শুধুমাত্র ১৪ দিব এবং পিএক্সটা বাদ দিব, তাহলে আপনি কি করবেন? এখান থেকে জাস্ট এই পিএক্স গুলোকে সরাইয়া দিবেন। ঠিক আছে? এখান থেকে জাস্ট আমি পিএক্স গুলোকে সরাইয়া দিলাম। এই যে এরকম দিয়ে দিলাম এবং পরবর্তীতে কি হলো? এখানে কিন্তু ১২ আসলো। কিন্তু এখানে দেখেন এটাকে ১২ দিয়ে দিয়েছি। এখানে আমাদের পিএক্স দিতে হবে, তাই না? তো আমি জাস্ট যদি এখানে পাশে পিএক্স লিখে দেই, তাহলে দেখেন এখানে কিন্তু এটা উম পিএক্স হিসেবে চলে আসলো, তাই না? আপনি যদি রেম দিতে চান, যে আমি রেম দিব, তাহলে এখানে রেম দিয়ে দিবেন। তাহলে সেটা রেম হিসেবে চলে আসবে। আচ্ছা, যাই হোক আমি এখানে পিএক্স রাখলাম আপাতত। এখানে কি পাবো? আমি এই ভ্যালুটা পাবো। প্রত্যেকটা ভ্যালু পাবো। একবার করে এটা চলবে। ১ম বার এটা চলল এবং এখানে আমি ভ্যালুটা পেয়ে গেলাম। শুধুমাত্র আপনি যে এখানে ফন্ট সাইজের জন্য এটা করতে পারবেন বিষয়টা এরকম না। দেখা গেল আপনি মার্জিনের জন্য করতে চাচ্ছেন যে মার্জিন স্টার্ট অর্থাৎ আ শুরুতে যেটা হবে লেফট সাইডে। তো আমি জাস্ট এখানে দিব যে মার্জিন হাইফেন লেফট, মার্জিন লেফট আমি দিব আ কি দিব? এটা দিব ভ্যালু এবং পিএক্স। তাহলে আমি যদি দেখি তাহলে এখানে দেখেন ফন্ট সাইজ এখানে একবার আসছে এবং মার্জিন লেফট যেটা সেটা এখানে আসছে। যাই হোক আমি আপাতত ফন্ট সাইজটাকে লিখে রাখছি এবং এটার ভ্যালুটা কিছুটা কমিয়ে দিচ্ছি। এটা হলো আমার যদি আমি লিস্টের মাধ্যমে ইচ লুপটা চালাতে চাই তাহলে আমি এটা করব। এখন আমরা দেখব যে যখন আমরা একটা ম্যাপ ব্যবহার করব তখন আমরা আসলে কিভাবে এটাকে ব্যবহার করব। তো ১ম এ আমি একটা ম্যাপ বানায়া নেই। ম্যাপের নাম দিলাম আমি কালার্স। ধরেন কালার্স দিলাম। ঠিক আছে? কালার্স এর মধ্যে আমি একটা ম্যাপ দিলাম যে আমার প্রাইমারি কালার কি হবে এটা, সেকেন্ডারি কালার এটা এবং একটা দিলাম আমি ডেঞ্জার এবং একটা দিব আমি সাকসেস আ এসইউসিসি সাকসেস কালার দিব এবং একটা ধরেন দিলাম আমি জাস্ট ওয়ার্নিং, তাই না? তো এটা হলো আমাদের ম্যাপ যেটা আমরা গত পর্বে দেখেছি। এখন আমি ম্যাপটাকে প্রিন্ট করাতে চাচ্ছি ইচ লুপের মাধ্যমে। তো এটার জন্য যে সিনট্যাক্স হবে সেটা হবে কিছুটা এইরকম। যেহেতু আমরা এটা কি এবং ভ্যালু পেয়ারে আমাদের ম্যাপটা থাকে। তো ১ম এ আমি যেটা পাবো সেটা হলো আমি কি পাবো এবং পরেরটা আমি কি পাবো? পরেরটা আমি ভ্যালু পাবো। তাই না? এবং কোন ম্যাপের মধ্যে? সেটা হলো কালারস এর মধ্যে। ঠিক আছে? তো সেম ভাবে আমরা যখন ইচ লুপ দিয়ে এটা প্রিন্ট করেছিলাম যেইভাবে, সেইভাবে আমরা এটা করব এবং আমরা যেহেতু আ কালারস দিচ্ছি তো আমরা সেখানে এটা কালার দিয়ে দিব যে টেক্সট হাইফেন এখানে আসবে হলো প্রাইমারি। প্রাইমারির যে ভ্যালু সেটা হবে কি? সেটা হবে হলো এই যে এইটা। তো বেটার হয় আপনি এখানে এরকম দিতে পারেন যে নেম এবং ভ্যালুর জায়গায় দিতে পারেন হলো কালার। ঠিক আছে? বা CLR দিতে পারেন। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। জাস্ট আমি এখানে দিয়ে দিলাম এবং যদি আমি রাইট সাইডে এটা কম্পাইলড ডাটা দেখি তাহলে এখানে দেখতে পাবো টেক্সট হাইফেন প্রাইমারিতে আমি কালার এটা পেয়েছি, টেক্সট সেকেন্ডারিতে এটা পেয়ে গেছি, তাই না? তো পরবর্তীতে দেখা গেল আমার এই কালার যেটা আছে এটার মধ্যে আমি আরো কিছু যেই ভ্যালু আছে সেটা দিতে চাই। যেমন ধরেন আমি দিতে চাই হলো এক্সট্রা হাইফেন কালারস নামে একটা দিলাম এবং
এই কয়েকটা পেয়ে গেলাম, তাই না? এখন আমি আগের পর্বে যেভাবে দেখেছি যে ম্যাপ মার্জের মাধ্যমে কি করা যায়, ২ টা অ্যারেকে একটা অ্যারেতে রূপান্তর করা যায়। তো আমি জাস্ট এখানে দিলাম হলো কালার্স এবং ম্যাপ মার্জ করে এই কালার্স এর মধ্যে এই কালারসটুকু দিয়ে দিলাম, তাই না? এই যে এখন যদি আমি সেভ দেই, তাহলে দেখেন বাকি যে কালারসটুকু দিয়েছি সেটা আমাদের এইখানে চলে আসছে। তো এটার ক্ষেত্রে আমাদের কি হলো? আমাদের কোডটা অনেক ওয়েল অর্গানাইজড ওয়েতে থাকলো। এখন দেখা গেল এর আগের পর্বে আমরা ম্যাপ যখন দেখেছিলাম তখন আমরা কিছুটা এরকম দেখেছিলাম যে কিরকম আমি এখানে কালার্স না দিয়ে আমি জাস্ট এখানে লিখলাম টেক্সট। এটার মধ্যে আমরা একটা ম্যাপ নিলাম এবং ম্যাপের মধ্যে আমি কি দিলাম ডার্ক। যে ডার্কের জন্য আমি কি নিব? এখানে আরেকটা ম্যাপ দিলাম। ঠিক আছে? তো এখানে দিলাম আমি হলো বডি কালার। এখানে দিব হলো আমি হেডিং। তো বডি কালারটা আমি আরেকটু কম এটা দিলাম। এটা না সরি 333 দিলাম এবং কালার দিলাম ধরেন 111 দিলাম হলো ডার্ক যখন থাকবে তখন এবং যখন লাইট থাকবে তখন আমার কিছুটা এরকম থাকবে। এখানে আমি এটা ক্লোজ করে দেই। এটা আসলে উল্টা হবে। এখানে আমি ডার্কটা এখানে দেই এবং যখন লাইট থাকবে তখন ডার্ক কালার এবং ডার্ক যখন থাকবে তখন লাইট কালার। আচ্ছা। এখন একটু ভালো করে খেয়াল করেন যে এখানে একটা ম্যাপ আছে, তাই না? একটা ম্যাপ এবং ম্যাপের মধ্যে কিন্তু দেখেন আমি একটা কি এবং ভ্যালু এবং যে ভ্যালু আছে সেই ভ্যালুটা কিন্তু আরেকটা ম্যাপ, তাই না? তো এটার ক্ষেত্রে কি করতে হবে? এটার ক্ষেত্রে কিন্তু আপনাকে ২ বার এই লুপটাকে চালাতে হবে। ১ম যেটা লুপ চলবে সেটা চলবে হলো এই কি এবং ভ্যালুর জন্য, এই কি এবং এই ভ্যালুর জন্য এবং ভিতরে যেহেতু একটা ম্যাপ, এই ভ্যালুটা যেহেতু একটা ম্যাপ সেক্ষেত্রে আবার একটা চলবে যেটা এই যে ম্যাপটা সেটাকে এক্সিকিউট করবে। তো চলুন ১ম আমরা শুরু করি। যেমন ধরেন @each দিলাম। আমরা এখানে যেটা সাজেস্ট করতেছে আমরা সেটাই নিচ্ছি। থিম এবং ভ্যালুস, তাই না? ভ্যালুস ইন টেস্ট। তো ১ম এ আমরা কি পাইলাম? ১ম এ আমরা পাইলাম হলো এই অংশটুকু আমি একটু কমেন্ট করি। ১ম এ পাচ্ছি থিম অর্থাৎ এই লাইট। ১ম এ আসবে লাইট এবং তার একটা ভ্যালু আসবে এই ভ্যালুস এর মধ্যে, তাই না? এবং কোথা থেকে আসবে? টেক্সট এর মধ্যে থেকে আসবে। ১ম এ আসবে থিম অর্থাৎ এই কি আসবে এবং তার ভ্যালু আসবে। অর্থাৎ এই ভ্যালুটা চলে আসলো। এখন আমরা কি করতে হবে? এই ভ্যালু যেহেতু একটা ম্যাপ এটার মধ্যে আরেকটা লুপ চালাতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা আবার আগের মতো করব। ১ম এ আসবে তার যে কিটা অর্থাৎ এই অংশটা আসবে হলো এইখানে। ঠিক আছে? না সরি এই থিম যেহেতু সেই থিমটা আসবে এইখানে। তো ১ম আমরা এই যে এই লুপটাকে খেয়াল করি। এই লুপটা, তাই না? এই যে এই লুপটা। তো ১ম এ আসবে এই কিটা অর্থাৎ বডি আসবে এখানে এবং তার ভ্যালুটা আসবে এখানে। CLR আসবে এখানে। সেম ভাবে হেডিংটা আসবে এখানে এবং তার যেই কালার সেটা আসবে এখানে। এবং এই থিমটা আসবে এই যে এই থিম থেকে এখানে আসবে। তো CSS টা কিরকম হবে? যে ডার্ক হাইফেন বডি এবং তার কালার। ডার্ক হাইফেন হেডিং তার কালার। তারপরে দেখা গেল যে লাইট বডি তারপরে লাইট হেডিং, তাই না? আমি যদি এটাকে সেভ দেই তাহলে আমার যে কম্পাইল হবে, কম্পাইলে আমি জাস্ট দেখতে পাবো। এই যে দেখেন লাইট বডি তাহলে এটা আসছে, লাইট হেডিং এ এটা আসছে, ডার্ক বডিতে এটা, ডার্ক হেডিং এ এটা। তো এটা আপনি কি করতে পারেন? পরবর্তীতে আপনার যেকোনো যখন ডার্ক এবং লাইট মোড করবেন তখন সেক্ষেত্রে আপনি এই যে এই অংশটুকু এইভাবে ব্যবহার করতে পারেন। এবং যদি এটার আন্ডারেও কোনো ম্যাপ থাকে, দেখা গেল যে এটার হেডিং এর আন্ডারেও আপনি ম্যাপ রেখেছেন, তাহলে সেটা আবার এর ভিতরে গিয়ে সেটাকে দেখতে হবে। তো সেক্ষেত্রে আবার আপনার কিছুটা এরকম যদি আমরা করি প্রাইমারি হেডিং প্রাইমারি কালার এটা, সেকেন্ডারি কালার এটা। তো এখানে আবার আপনাকে চেক করে নিতে হবে যে, যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটা ম্যাপ কিনা, তাই না? তো এটা আপনি আসলে কিভাবে চেক করতে পারবেন? এই টাইপ অফ যেই আ ইয়াটার মাধ্যমে। তো এটা আমরা আসলে পরে দেখব। কারণ এটা if else এখানে দেওয়া আছে যেটা আমরা পরবর্তীতে দেখব। জাস্ট আপাতত এটুকু জেনে রাখুন যে আমরা যদি ইনার লুপ চালাতে চাই তাহলে কিছুটা এইরকম চালাতে হবে। এখন যদি পরবর্তীতে আবার প্রত্যেকটার ভিতরে একটা করে লুপ থাকে তাহলে সেটা আবার এইখানে আবার আরেকটা লুপ চলবে। তো যাই হোক, আশা করি যে ইচ লুপ সেটা আমরা দেখলাম। একটা দেখলাম আমরা ডাইরেক্ট যেটা লিস্ট সেটার মাধ্যমে এবং আরেকটা দেখলাম কি এবং ভ্যালু পেয়ার আকারে।
যেটা হলো এই যে এইটা কালার্স, তাই না? আমরা এই যে কালার্স এর মাধ্যমে দেখলাম এবং পরবর্তীতে আমরা একটা ইনার লুপ কিভাবে ব্যবহার করতে হয় সেটাও দেখলাম। তো আশা করি ইচ লুপ নিয়ে আপনাদের সমস্যা হবে না। জাস্ট ইচ লুপের মধ্যে একটা মেইন বিষয় খেয়াল রাখবেন সেটা হলো লেফট সাইডে যেটা থাকে সেটা হলো কি এবং রাইট সাইডে এটা ভ্যালু এবং লেফট সাইডেরটা এখানে বসবে অর্থাৎ একদম লেফটে এবং রাইট সাইডেরটা এখানে বসবে। অর্থাৎ আপনার কি থাকবে এটা এবং ভ্যালু থাকবে এটা। তাহলে আশা করি আপনাদের আর কনফিউশন হবে না এবং আপনারা খুব সহজেই এই বিষয়টা নিয়ে কাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।